কাল তোমাকে আমার বন্ধুর ছেলে দেখতে আসবে মেয়ে, কাল কলেজ যেও না বুঝলে। বাবাইয়ের কথা শুনে মাথা নাড়লাম, যার অর্থ আচ্ছা। বাবাই রুম থেকে যেতেই দরজা লাগিয়ে তাড়াতাড়ি কল দিলাম সাদমানকে। ওপাশ থেকে কল ধরতেই সাদমান মলিন কণ্ঠে বলল, বলো মেয়ে। আমি ভেজা কণ্ঠে বললাম, এবারও চাকরিটা হলো না। ওপাশ থেকে শুনতে পেলাম সাদমানের হতাশ কণ্ঠ, তারপর বলল, আমি তো চেষ্টার কোনো খামতি রাখছি না মেঘ। মেঘ, আরো কিছুদিন বিয়েটা আটকে রাখো, আমি কয়েকদিনের মধ্যেই চাকরি পেয়ে তোমার বাবার মায়ের কাছে যাব তোমাকে চাইতে। আমি এইবার কেঁদেই দিলাম, কেঁদে বললাম, এবার আর আটকানো যাবে না সাদমান। এবার বাবাই খুব কঠিন করে বলেছে, এবার আর কোনো না শুনবো না। ওপাশ থেকে সাদমান কিছু না বলে কল কেটে দিল। আমি জানি ছেলেটা এখন ভীষণ ভাবে খোদাকে বলবে, হে খোদা, পৃথিবী এত নিষ্ঠুর কেন? কেন বেকারত্বের কাছে হেরে যায় ভালোবাসা? কেন খোদা, কেন? আমি চাপা আর্তনাদে কেঁদে উঠলাম। এবার কি তবে সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে? আজ আমার বিয়ে, হ্যাঁ, বাবাইয়ের বন্ধুর ছেলের সাথে। শত চেষ্টা করেও আটকাতে পারিনি বিয়েটা। চোখ বেয়ে পানি ঝরছে। শেষবারের মতো সাদমানকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু উপায় যে নাই। সবার আড়ালে গিয়ে কল দিলাম। ওপাশ থেকে কল ধরতেই কান্না করতে করতে বলল, পারলাম না মেঘ, আমি পারলাম না তোমাকে নিজের করে রাখতে। হেরে গেছি আমি নিজের ভালোবাসার কাছে। ছেলেটার এমন মেয়ে কান্না আমার সহ্য হচ্ছিল না, কেটে দিলাম কল। কান্না ভেজা অবস্থায় ভাবলাম, কোনো একদিন সাদমানও প্রতিষ্ঠিত হবে, গাড়ি বাড়ি ওরও হবে। কোনো একদিন আবার হয়তো আমাদের দুজনেরই দেখা হবে। কিন্তু সেই দিন আমরা একে অপরের কাছে থাকবো না, থাকবো দুজন ভিন্ন ব্যক্তির পাশে। কেন সত্যিকারের ভালোবাসাগুলো হেরে যায় পরিবারের কাছে? কেন হেরে যায় বেকারত্বের কাছে? এইসব ভাবতেই কাল বেয়ে চোখে পানি ঝরছে।